আমার ভাই নিজের ইচ্ছেতে ট্যাক্সিতে উঠেছিল। উনি খুব ভালো লোক, আপনি ওনাকে ছেড়ে দিতে বলুন। আমরা ভয় পেয়ে থানায় ফোন করেছিলাম। আসলে ওর কোনো দোষ নেই, ওকে ছেড়ে দিন প্লিজ। আপনি দাঁড়িয়ে দেখছেন কি? যান। স্যার, এটা কিন্তু বিচার হলো না স্যার। আপনি একজন পুলিশ মন্ত্রী এত বড় অবিচার করলেন। অজিতের সাথে যদি লড়তেই হয় তবে মনুষ্যত্ব আর বিবেক দিয়ে লড়ো, ক্ষমতা দিয়ে নয়। ভীরু কাপুরুষের মতন পুলিশকে কাজে লাগিয়ে। বিথি, তুমি বাড়ি যাও। না, চাঁদুকে না নিয়ে আমি থানা থেকে যাব না। আরে দেখো বলে আমার সমস্ত জিনিসপত্র নিয়ে পালালো। দামি জিনিস। চলুন। অজিত কাকু, দেখি দিদিমণি, তুমি? চাঁদু আজ কলেজে গেল না কেন? আমার উপর রাগ করে? তোমার উপর রাগ করবে কেন? আমার একটু জ্বর হয়েছে, তাই আমাকে শুয়ে দিয়ে ও নিজে ট্যাক্সি নিয়ে বেরিয়ে গেল। তোমরা একটু বসো, আমি চা তৈরি করে নিয়ে আসছি। তুমি অসুস্থ, একদম উঠবে না। চুপ করে শো তো, যা করে আমি করছি। না 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 না, ও এক্ষুনি ফিরে আসবে। না খেয়ে বেরিয়েছে, এসো রান্না বান্না করবে তো? চাঁদু রান্না করবে? রান্না মানে ওই আর কি, আলু সেদ্ধ আর ভাত। সে কি? ওটা কি তোমাদের রান্নাঘর? হ্যাঁ। তুমি শো। আরে দিদিমণি, তুমি আবার? কেন, তুমি কি মনে করো আমি পুলিশ মন্ত্রী মেয়ে বলে রান্না বান্না কিছুই শিখিনি? না না। তানিমা, তুই একটু বস। মালা শোন। ঠিক আছে, তুই যা। আসি। হ্যাঁ, কাকে একটি গাড়ি চড়াও না? গাড়ি চড়বে? এসো। নেমে আয় বলছি। না, আমি নামবো না। একটু গাড়ি চড়াও না, আমি কোনোদিন গাড়ি চড়িনি। আপনারা যাবেন কোথায়? যাবো মানে ও ঘুরতে চাইছে। মিটারে 10 টাকা উঠলেই নামিয়ে দেবেন, কেমন? ঠিক আছে। কি মজা, কি মজা। কি হলো, মিটার ডাউন করলেন না? আরে 10 টাকা অবধি যাবেন তো? গাড়ি স্টার্ট দিলেই 10 টাকা হয়ে যাবে। আপনি বলুন কোথায় যাবেন, আমি নিয়ে যাচ্ছি। যাবো মানে কাকু, আমি জাহাজ দেখতে যাব। জাহাজ দেখবে? ঠিক আছে। আরে জাহাজ দেখতে যাওয়া মানে তো আউটরাম ঘাট, সে তো অনেক দূর। না, দূর হোক, আমি যাব। রানা, বাবার কাছে অত টাকা নেই ভাই, আপনি আমাদের সামনেই নামিয়ে দেবেন। আরে ও যখন জাহাজ দেখতে চায় চলুক না। তাহলে মিটারটা ডাউন করে দিন, টাকাটা বাড়িতে গিয়ে দেবো। কি মজা, কি মজা। ঠিক আছে। নুন কম বেশি হলে বানিয়ে নিও কিন্তু। ওই দেখো জাহাজ। দেখি ভাই, না ধরো। ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না। লোকটার কি মতলব আছে কে জানে। চলি অজিত কাকু। তুমি আর একটু বসতে পারতে? না গো, আজকে আর বসবো না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, মা চিন্তা করবে। চলি। এসো। চলায় তুমি একটু দাঁড়াও, আমি টাকাটা নিয়ে আসছি। ঠিক আছে। আয়। কাকু টাটা। 122 টাকা? আর বলো না, এমন এক ধান্দাবাজ ট্যাক্সিওয়ালার পাল্লায় পড়লাম না। দাও 122 টাকা দাও। নাও। দাও। হ্যাঁ গো, আচ্ছা করে শুনিয়ে দিয়ে এসেছো তো? কাকে বলবো, সে তো চলে গেছে। হ্যাঁ, চলে গেছে? হ্যাঁ, পাশের দোকানদার বললো যে একটু এগিয়ে এসে তাড়াতাড়ি দেখলো যে আমরা কোন বাড়িতে ঢুকলাম, তারপর ট্যাক্সিতে উঠে চলে গেল। সে কি গো, ব্যাপারটা কিন্তু আমার ভালো ঠেকছে না জানো। হ্যাঁ গো, ছেলে ধরা টরা নয় তো, কায়দা করে এসে আমাদের বাড়িটা দেখে গেল। হ্যাঁ, ব্যাপারটা আমারও সন্দেহ হচ্ছে। তুমি বরং একটা কাজ করো জানো, তুমি না থানায় গিয়ে ডায়েরিটা করে এসো। আচ্ছা, ট্যাক্সির নাম্বারটা তোমার মনে আছে? জানো বাবা, বাচ্চাটাকে দেখে না আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। গাড়ি চড়ার জন্য তোমার কাছে যেমন বায়না করতাম না, ও তেমনি করে। ঠিক আছে ঠিক আছে, অনেক বেলা হয়ে গেছে, তুমি চান টান করে খেতে বসো। এখন আর ভাত রাঁধতে ইচ্ছা করছে না বাবা, আমি বরং হোটেল থেকে খেয়ে আসি। আরে শোন, তোকে আর ভাত বসাতে হবে না, রান্না হয়ে গেছে। আশ্চর্য তো, তুমি এই শরীর নিয়ে রান্না করে ঢুকেছো? আমি রান্না করতে যাব কেন? মালা দিদিমণি এসেছিল তোমার সঙ্গে দেখা করতে,
ওই রান্না করে দিয়ে চলে গেল। আজ বোধহয় তোর চাঁদও এলো না। অজিত কাকু জট্ট বোধহয় সারেনি। যাও। মালা, শোনো। কি হয়েছে? এসো। কোথায় যাও? আরে এসোই না, আমি ওনাকে নামিয়ে দিই, এক্ষুনি চলে আসবো। উঠে এসো। কিডন্যাপ? দিদিমণিকে কিডন্যাপ করে নিয়ে গেল? তুমি কিচ্ছু দেখোনি? হ্যাঁ, দেখিনি। না। কি কিছু দেখেছো? ওয়াইরি বলছি, কিচ্ছু দেখিনি। রোজ এরম একটা করে আমার দেবেন, এখানে এসে আমি অন্ধ হয়ে যাব। আহ, সেদিন যা সুন্দর রান্না করলে না, অপূর্ব। ঠিক আছে, এক কথা আর বারবার বলতে হবে না। বাঁ দিকে নয়, ডান দিকে। কাকু, কাকু আমার একটু গাড়ি চড়াও না। ওহো, বাড়ি যাও, মা বাবা চিন্তা করবে। না, একটু চড়াও না। আপনি কোথায় নামবেন? এই তো সামনে। আচ্ছা, উঠে এসো। আই বস। সে কি? আমি এখন থানায় যাচ্ছি, তুই একবার পাড়ার ক্লাবের ছেলেদের খবর দে তো। তোমরা মিথ্যেই চিন্তা করছো, লোকটা খারাপ লোক নয়, রানা জোর করেছে তাই নিয়ে গেছে। যা বলছি তাই কর, পাড়ার ছেলেদের খবর দে। আচ্ছা, ট্যাক্সির নাম্বারটা তো থানায় দেওয়া আছে তাই না? হ্যাঁ। ও দাদা, আর কত দূর? এই তো এসে গেছি সামনে। আশ্চর্য, তখন থেকে সামনে সামনে করে যাচ্ছে। আপনার কথায় ভরসা করে বাচ্চাটাকে তুললাম। আপনি তাড়াতাড়ি মালগুলো বার করুন তো। হ্যাঁ, আমি লোক ডাকছি। মালা, তাড়াতাড়ি চলো। কি হলো? কি করছেন? কি করছেন? আরে আরে ছাড়ুন আমাকে, ছাড়ুন। আপনি চুপ করে দাঁড়িয়েছেন, ওকে অন্যভাবে মারছে, ওকে বাঁচান। ওসব ঝামেলা কে আর? আরে ছাড়ুন, ছাড়ুন আমাকে। বাচ্চা চুরি করুন। রানা, তুই বল, তুই গাড়ি চেপতে চেয়েছিলি বলে তোকে ও নিয়ে গেছে। ছেড়ে দিতে বলুন। ছেড়ে দিন, ওকে মারবেন না এরমভাবে। ও বাচ্চা চুরি করেনি। আপনারা দুটো মারছেন ওকে। ও বাচ্চা চুরি করেনি। ছেড়ে দিন। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন ছেলেটাকে মারছে। ছাড়ুন, ছেড়ে দিন, ছেড়ে দিন। কি হয়েছে? এই ট্যাক্সি ড্রাইভারটা ওই বাচ্চাটাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। না না স্যার, বিশেষ করে আমি বাচ্চা যান, একে নিয়ে যান। বাবা, ওই ট্যাক্সিতে কিন্তু আমিও ছিলাম। তুমি আমাকে ওদের নিয়ে যেতে বলো। তুমি যাও, গিয়ে আমার গাড়িতে বসো। না। মালা, মালা, ওসিকে বলবেন পিটিয়ে যেন ওর হাড়গোড় ভেঙে দেয়, আর আমি না বলা পর্যন্ত যেন না ছাড়ে। স্যার, স্যার ইনি আমার বাবা। আমার ভাই নিজের ইচ্ছেতে ট্যাক্সিতে উঠেছিল। উনি খুব ভালো লোক, আপনি ওনাকে ছেড়ে দিতে বলুন। আমরা ভয় পেয়ে থানায় ফোন করেছিলাম, আসলে ওর কোনো দোষ নেই, ওকে ছেড়ে দিন প্লিজ। আপনি দাঁড়িয়ে দেখছেন কি? যান। স্যার, এটা কিন্তু বিচার হলো না স্যার। আপনি একজন পুলিশ মন্ত্রী হয়ে এত বড় অবিচার করলেন স্যার। কি বলছো কি? তুমি তাড়াতাড়ি যাও গড়িয়া থানায়, আমি মাকে নিয়ে আসছি। হ্যালো, কে সাহেব? হ্যাঁ, সালাম স্যার। আরে মেম সাহেব তো নেই। হ্যাঁ, মেম সাহেব তো এইমাত্র মালা দিদিমণিকে নিয়ে বেরিয়ে গেলেন। হ্যাঁ, বললাম তো ছাড়া যাবে না।
যার ছেলে তিনি যখন কেস তুলে নিতে চাইছেন, হ্যাঁ, আপনি ওকে ছেড়ে দিন। তাছাড়া আমি তো আমার ছেলেকে ফিরেই পেয়েছি। জল অনেক দূর গড়িয়েছে, পুলিশ মন্ত্রীর হুকুম ছাড়া। পুলিশ মন্ত্রীর হুকুম? তা কাগজ খুলে তো রোজ দেখা যাচ্ছে এদিক ওদিক খুন হচ্ছে, মেয়েদের উপর অত্যাচার হচ্ছে। তা আপনার এই পুলিশ মন্ত্রীর হুকুমে কটা অপরাধীকে ধরতে পেরেছেন আপনারা? হ্যাঁ বলুন। কথা বাড়াবেন না, ওকে এখন ছাড়া হবে না। ছাড় তো ওকে হবেই। মেম সাহেব, আপনি এখানে? আমি চাঁদুকে আমার ব্যক্তিগত জামিনে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি। পুলিশ মন্ত্রীর নির্দেশ ছাড়া? আমি বলছি ওকে ছেড়ে দিন, না হলে পুলিশ মন্ত্রীকে দিয়ে আপনাকে এমন জায়গায় ট্রান্সফার করিয়ে দেবো জীবনে শহরের মুখ দেখতে পারবেন না। আমে দুধে মিশে যাবে, আর একটা আঁটি হয়ে আপনি এই গ্রাম থেকে ও গ্রাম গড়াগড়ি খাবেন, বুঝলেন? হ্যালো, হ্যাঁ স্যার। না স্যার, ছাড়েনি। তবে তবে কি? মেম সাহেব, মানে আপনার মিসেস এসে। শোনো, যা করছো ভালো করছো না। অজিতের সাথে যদি লড়তেই হয় তবে মনুষ্যত্ব আর বিবেক দিয়ে লড়ো, ক্ষমতা দিয়ে নয়। ভীরু কাপুরুষের মতন পুলিশকে কাজে লাগিয়ে। বিথি, তুমি বাড়ি যাও। না, চাঁদুকে না নিয়ে আমি থানার থেকে যাব না। ছেড়ে দিন মেম সাহেব, ওর ভাগ্যে যা আছে তাই হবে। না মা, তুমি ছেড়ো না। চাঁদু তো কোনো দোষ করেনি, ও কেন সাজা পাবে? শোনো, তোমার বাধ্য অফিসারকে বলে দাও চাঁদুকে ছেড়ে দিতে। আইন অমান্য করলে নিশ্চয়ই আমাদেরও লকআপে বন্ধ করে দেবে। কি বাবা, চটি খুলবো না তুমি লকআপ খুলতে বলবে? ফোনটা ওসিকে দাও, ছেলেটাকে ছেড়ে দিন। স্বামী অন্যায় করলে স্ত্রীর উচিত সেটাকে শুধরে দেওয়া। আজ আমি তাই করেছি। তাই বলে পুলিশের সামনে থানায় বসে? তোমার কথাতে চাঁদুকে অন্যায়ভাবে থানায় ধরে নিয়ে গেছিল। ওকে ছাড়াবার জন্য থানা থেকে বসে কথা বলবো না তো কি মন্দিরে বসে কথা বলবো? তুমি? হ্যালো, ওকে ডাক্তার? হ্যাঁ, কালই আসছো? কখন? ও, ফ্লাইটের কোনো ঠিক নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওর তো 17ই জন্মদিন। অজিত, চাঁদু, ওদের খবর রাখি না, তবে যতদূর জানি এখন অব্দি বেঁচেই আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কাল দেখা হবে। যে মালগুলো তুলে সব ডাক্তারি সরঞ্জাম, লক্ষ লক্ষ টাকার উপর দাম। একটু সাবধানে চালিও, গর্ত ফেলো না, বুঝছো? ও আপনি ভাববেন না স্যার, আমি ঠিক নিয়ে যাব। কি হলো? স্টার্টটা হঠাৎ বন্ধ হয়ে গেল স্যার। এমন ট্যাক্সি নিয়ে বেরো কেন? একটু ঠেলে দিলেই ঠিক হয়ে যাবে। যদি মনে না করেন স্যার। আর বলতে হবে না, আমাকে ঠেলতে হবে তো। একটু যদি হাত লাগিয়ে দেন স্যার। এই ঠেল ঠেল। আরে দেখো ভাই, আমার সমস্ত জিনিসপত্র নিয়ে পালালো। সেই দামি জিনিস। চলুন। আরে মালটা নিয়ে ছেড়ে মরে যাবে, মরে যাবে। অজিত, 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 কি হচ্ছে ভাই? কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? চল চল চল। হ্যাঁ, 2 নম্বরই হচ্ছে। 2 নম্বরই হচ্ছে। চল চল চল।
একটা ডাক্তারবাবু আপনি বসুন, আপনার মালপত্র আমি নিয়ে আসছি। তুমি জায়গা আমার কত বড় উপকার করলে। আপনি একদিন আমার জন্য উপকার করেছেন বলেই তো আজ মায়ের আশীর্বাদে আপনার জন্য কিছু করতে পারলাম। আমি আবার তোমার কি উপকার করলাম? ব্যাংক হঠাৎ করে আমার মতন একজন অচেনা লোককে 3 লাখ টাকা লোন কি করে দেয় বলুন? তোমার মতো ভালো মানুষের জন্য কিছু করতে পেরে সত্যি আমার ভালো লাগছে। তুমি হয়তো শুনে থাকবে যে একটা কার অ্যাক্সিডেন্টে আমি আমার স্ত্রী এবং ছেলেকে হারিয়েছি। তাই তোমার ছেলে চাঁদুকে দেখলে আমার নিজের ছেলের কথা মনে পড়ে। ও আজ বেঁচে থাকলে চাঁদের বয়সী হতো। তাই ওর ভবিষ্যতের কথা ভেবেই আমি ব্যাংকে ছুটেছিলাম। চাঁদু নিশ্চয়ই এখন অনেক বড় হয়ে গেছে, তাই না? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।